হাই স্টুডেন্ট, হ্যালো, কেমন আছো? সকলকে আরো একবার গুড মর্নিং। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। আমরা WBP এক্সাইজ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রথম সেশনটা করে ফেলেছি। এটা আমার দ্বিতীয় সেশন। আর এই কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের আজকে আমাদের 34তম অধ্যায়। এর আগে 33টা অধ্যায় হয়ে গেছে এবং এই সবকটা ক্লাস একটি প্লেলিস্টে আছে। দেখবে লেডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার নামে এই প্লেলিস্টটা এই চ্যানেলেই দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে আমার প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারো। এছাড়াও আমি কিন্তু কেপি কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবল বা লেডি কনস্টেবল প্রচুর ক্লাস প্র্যাকটিস ক্লাস নিয়ে থাকি বা আরও নিই, যেগুলো আমরা পরে বলবো। আমি তোমাদের অভিষেক স্যার। চলে আসি আর দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। বলছে 88 দ্বারা বিভাজ্য 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমাকে আগে বলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি? বলবে স্যার 4টে নয়। তোমরা ভিডিও কিন্তু এখানেই পজ করবে, একবার নিজেরা ট্রাই করবে, আনসার কমেন্টে জানাবে, দেন চেক করবে ঠিক করলে কিনা। তবে তোমার কমেন্ট ওগুলো রয়ে যাবে, তুমি পরে দেখতে পারবে যে কটা তুমি ঠিক করেছো, কটা ভুল করেছো। দেখে নিয়ে আমরা 88 দিয়ে এটা ভাগ করা শুরু করি। তাহলে 88 1 যা 88, না এখানে নামলো 1, এখানে নামলো এখানে 19। আবার 81 যা 8, 88 1 যা 88, কত নামছে? এখানে 1, এখানে 3, না 31। আবার নামলো 9, কবার যাবে বলো? 3 বার যাবে। 3 8 24, হাতে 2, 24 আর 2 26। কত নামলো? এখানে বলবো 5, এখানে নামলো এখানে অলসো 5, তাই তো? ঠিক করলাম? 5, এখানে 5, হ্যাঁ 55। তার মানে এই যে 4টে 9 ছিল, তার থেকে যদি আমরা 55 বাদ দিই, তাহলে যে সংখ্যাটা পাই সেটা কি? সেটা হলো 88 দ্বারা বিভাজ্য সব থেকে বড় সংখ্যা 4 ডিজিটের। তাহলে বিয়োগ করো 4 4 9 9। আমি বলবো 9 9 4 4টা হলো 88 দ্বারা বিভাজ্য সব থেকে বড় সংখ্যা। তোমরা আমাকে কমেন্টে জানাও তো। ধরো এই কোয়েশ্চেনটাই আমাকে যদি বলতো যে বৃহত্তম না বলে বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত যা 88 দ্বারা বিভাজ্য, তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর কমেন্টে জানাও, যেটা আমি এখন বললাম। চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা, এটা ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলছে 1 - 2, বলছে 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8, এই করতে করতে 1000 পর্যন্ত। তাহলে 1000 পর্যন্ত মানে 997 - 998 + 999 - 1000। বলছে এটার মান কত হবে? আমরা কিন্তু ফর্মুলা ফেলতে পারবো না, খুব মন দিয়ে দেখবে কিভাবে করবো। এই দুটো করে পার্ট আলাদা করে দাও। তাহলে দেখো তো এরকম দাগ বলতো কটা হবে? খেয়াল করে দেখো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো করে নাম্বার নিয়ে এক একটা পার্ট বানালাম, দুটো করে নাম্বার নিয়ে এক একটা পার্ট বানালাম। এই প্রতিটার মান দেখো -1 হবে। দেখো এটার মান -1 হবে, এটার মান -1 হবে, এটার মান -1 হবে, এটার মান -1 হবে। খেয়াল করে দেখো, এটার মান -1 হবে, এটার মান -1 হবে। তো এরকম এরকম কটা আছে? বলবে স্যার দেখো মোট 1000টা টার্ম ছিল, দুটো করে নিয়ে এক একটা টার্ম তৈরি করা, মানে তাহলে এরকম টার্ম 500 খানা হলো। এরকম টার্ম কটা হলো? 500 খানা হলো। তাহলে 500 খানা -1 মানে তুমি আমাকে বলো -1 -1 -1 -1 এভাবে 500 খানা -1 মানে আলটিমেটলি কত হওয়া? বলবো স্যার আলটিমেটলি -500 হওয়া। দেখো তো বুঝতে পারলে কিনা, বলবে হ্যাঁ কিনা। চলে আসি পরবর্তী প্রশ্নে। ভালো প্রশ্ন। কোন বিক্রেতা 36টা লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রির দাম এই সমান ক্ষতি তার হলো। তাহলে শতকরা ক্ষতির মান কত? 36টা লেবু বিক্রি করে 4টি লেবুর সমান ওর ক্ষতি হলো, 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো, ওর আলটিমেটলি ক্ষতি কত? এই অঙ্কগুলো যদি একবারে করতে হয়, আমার ডিটেলস ক্লাস আছে, তোমরা একবার সার্চ করে নেবে অভিষেক বোস প্রফিট ক্লাস বলে, 8টা ক্লাসের একটা সিরিজ আছে, সেই অঙ্কগুলো দেখে নেবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা একবারে যদি করতে হয় তাহলে বলবো ক্ষতির পরিমাণ, যদি একবারে আমাদের মুখে মুখে করতে হয় বলবো ক্ষতির পরিমাণ ইকুয়াল টু ক্ষতির নাম্বারটাকে ওপরে লিখবো, নিচে আমরা দুটো নাম্বারের যোগফলকে লিখবো, ইন্টু 100। অঙ্ক আমার শেষ, গল্প আমার শেষ। তাহলে বলবো 1/10 × 100, দ্যাট মিনস 10% বলবো ক্ষতি। দেখো তো ক্লিয়ার কিনা, বলো হ্যাঁ কিনা। আমরা এগোই আজকের পরবর্তী প্রশ্ন। আমরা এগোই আজকের পরবর্তী প্রশ্ন। কোন সংখ্যাকে ক্রমান্বয়ে 4 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 2 3 ও 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? মানে কি জানো ক্রমান্বয়ে ভাগ মানে কি জানো? মানে 4 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা হয়েছে, কাকে জানি না, 2 ভাগশেষ। যেটা আমার কোশেন্ট এসছে তাকে 5 দিয়ে ভাগ করেছি,
সেক্ষেত্রে 3 ভাগ শেষ। যা আমার কোশ্চেন এসছে তাকে 6 দিয়ে ভাগ করেছি, 4 ভাগ শেষ। এইখানে নাম্বারটা কত ছিল? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সাকসেসিভ ডিভিশন বা ক্রমান্বয় ভাগ। যদি কেউ এটা না জানো পরবর্তী সময় আমাকে জানিও, আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। এখানে মিনিমাম নাম্বার 1 ধরবে, 6 কে 6 আর 4 10 এখানে হবে। আমি কি বললাম, প্রতিটা যখন ভাগ করি কোশ্চেনকে পরে ভাগ করি, তাই নিশ্চয়ই এই 10টাই কোশ্চেনটা ছিল। তাহলে এখানে মানটা কত হবে? 5 10 50 আর 3 53, নিশ্চয়ই এই 53 এখানে ছিল। তাহলে এখানে মানটা কত হবে? 4 ইন্টু 53 গুণ করলে হয় 4 50 200 212 আর 2 এর 214। তাহলে আমার আনসারটা বলবো 214। এটাকে বলা হয় ক্রমান্বয় ভাগ বা সাকসেসিভ ডিভিশন। না বুঝলে কমেন্টে জানাবে, আমার ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। নেক্সট, এটা খুব ছোট কোয়েশ্চেন, ভীষণ সোজা কোয়েশ্চেন, তোমরা প্রচুর করেছো এই অঙ্ক। 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার লম্বা ব্রিজকে ক্রস করছে। এই হচ্ছে আমার ট্রেন, এই হচ্ছে আমার ব্রিজ। এটার লেন্থ 110 মিটার, এটার লেন্থ 132 মিটার। তার মানে এই টোটাল ডিস্টেন্সটা ট্রেনটা কভার করবে, তার মানটা হলো 110 প্লাস 132 242 মিটার। টোটাল ও ও ও যে গতিবেগটা ওর রয়েছে তা হলো 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু টাইমটা সেকেন্ডে চাওয়ায় আমি কি করব, আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে চলে আসবো। 18 দিয়ে কাটো, 4 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তুমি এবার আমাকে ক্যালকুলেশন করে জানাবে যে টাইমটা কত লাগবে, এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু অর্ধেক অঙ্ক করেই দিয়েছি। তো আজকে এত অবধি থাকবে, এই সেশন এত অবধি। ভালো থেকো সবাই। ইউটিউবে আমায় খুঁজে পেতে চাইলে অভিষেক স্যার ম্যাথস বলে সার্চ করবে, অভিষেক স্যার প্রফিট লস, অভিষেক স্যার ম্যাথ বলে সার্চ করাটাই ভালো। প্রচুর ক্লাস ইউটিউবে আবার পেয়ে যাবে। আমার এগুলো সব চলছে, এইগুলো আমি 128টা করে ফেলেছি অলরেডি এখানে এই পর্ব, তো দেখে নিও। আর এখন আমরা দেখবে রিভিশন করছি। আজকেও কিন্তু আমার ক্লাস রয়েছে 12টা 15 থেকে, আর আমরা প্রিভিয়াস ইয়ারও সঙ্গে আমরা সকলে চলছে। তো থ্যাংক ইউ সবাইকে, টাটা, আজকে এত অবধি। থ্যাংক ইউ, জীবনে সাফল্য পাও, লাভ ইউ অল। আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা, এবং সোশ্যাল মিডিয়ার সব জায়গায় আমি অ্যাক্টিভ। আমার এই ছবিটা মোটামুটি আমার ইউনিভার্সাল পিকচার, আমায় খুঁজে পেয়ে গেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, মেসেঞ্জারে আমাকে কথা বলতে পারো। আজকে এত অবধি থাকবে, টাটা, আবার দেখা হবে নেক্সট সেশনে। ভালো থেকো, সুস্থ থেকো। একটা করে কমেন্ট কিন্তু পাওয়া জরুরি।